ঢাকঢোল আর ব্যান্ডের তালে ভিন্ন রকম নির্বাচনী আমেজে শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলছে মনোনয়ন ফরম সংগ্রহের এমন উৎসব। শনিবার বিএফডিসিতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিবা শানু ও জয় চৌধুরী পরিষদ। ব্যান্ড পার্টি, ঢাকঢোল আর নাচে গানে মুহূর্ত ভাগাভাগি করেন সদস্য আর সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা আলীরাজ, শিবা শানু, জয় চৌধুরী, নানা শাহ সহ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত অনেক মুখ। আমাদের এই প্যানেলটা আমরা সমস্ত শিল্পীরা মিলে কিন্তু তৈরি করেছি। এটা যে আমরা কয়েকজনে মিলে তৈরি করেছি তা না। এই প্যানেলটাই শিবা শানু জয় প্যানেলটা আমরা সকলে মিলে তৈরি করেছি এবং এই প্যানেলটায় আমি অসম্ভব আশাবাদী। শিবা শানু জয় চৌধুরী যে তারুণ্য নিয়ে এবার এই পরিষদটা গঠন করেছে, আমি দাঁড়িয়ে থেকে সে তারুণ্যকে আরও বেগবান করব। তরুণ একেবারে নবীনতম আমাদের আর্য, আমাদের কাকন, আমাদের জলি, আমাদের পলি, শিলা একবারে নতুন কিছু মুখ। তাদের সাথে আমরা অভিজ্ঞ আলীরাজ, আমরা রোজিনা ম্যাডাম, বিয়ে তায়েব, আমি সুব্রত, সনি রহমান, আমাদের ফরাদ ভাই, আমাদের কাবিলা আমার বন্ধু, জাদু আজাদ, আমাদের জেসমিন, সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিষদ গঠন করে আমরা আগামী দিনে আমরা নেতৃত্ব দেব, যাতে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিটাকে একটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। অতীতে যা ভুল করেছি তা সেই ভুল ভ্রান্তি সব আমরা বর্জন করে আমরা নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা শিল্পী সমিতিটাকে আবার নতুন করে সাজাবো। নতুন ও পুরনো শিল্পীদের সমন্বয়ে গঠিত এই প্যানেল চলচ্চিত্রের উন্নয়ন এবং শিল্পীদের কল্যাণে কাজ করবে বলে জানান চিত্রনায়িকা রোজিনা। সবার জন্য যেন আমরা একত্র থাকতে পারি, সহযোগিতা করতে পারি, কাজে আসতে পারি। এই জন্য কিন্তু একটা সমিতি, শিল্পী সমিতি আপনার এখানে একটা ঘর, সবাই এসে বসলাম, কথা বললাম, কার কি অসুবিধা আছে সুবিধা আছে জানতে পারলাম। এর জন্য তো সমিতি, যার জন্য কিন্তু নির্বাচন হয় প্রতি বছরই। তারপর নির্বাচন হচ্ছে, একদল হয়তো হেরে যাচ্ছে আর একদল হয়তো জিতছে। আমি আশা করি যেই হারুক যে জিতুক আমরা একসাথে যেন কাজ করতে পারি এই শিল্পীর জন্য, আমাদের জন্য। কথা নয় বরং কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান শিবা শানু। অন্যদিকে তরুণদের প্রতি আস্থা রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা জয় চৌধুরীর। এই নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আর এর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি দুটি কথা বলতে চাই। অনেক হয়তো বলেন যে আমি এটা করব সেটা করব, বা আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি করতে চান শিল্পীদের জন্য। আই এম নট আ সুপারম্যান, আমি কোনো অতি মানব না। আমি একজন সাধারণ আপনাদের মতোই মানুষ। তবে আমার দুটো শক্তিশালী হাত আছে আমার শিল্পীদের জন্য কিছু করার। আমার একটা ভিতরে হৃদয় হার্ট আছে, যেখানে শিল্পীদের জন্য ভালোবাসা আছে এবং শিল্পীদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে। এখন দেখেন আমাদের বর্তমান চলচ্চিত্রের যে সংকটটা, সেই সংকটটা খুব গভীর এবং কঠিন। এই সংকটটা রাতারাতি উতরে যাওয়াটা সম্ভব না, বা এখান থেকে হঠাৎ করে পরিবর্তন করে ফেলা সম্ভব না, হঠাৎ করে সব শিল্পীকে কর্মব্যস্ত করে দেওয়া সম্ভব না। তবে বর্তমান সংকট যেটা আমরা ফিল করি সবাই, সেইটা যাতে কিছুটা লাঘব করা যায় সেই কল্পে আমি কাজ করব, আমরা সবাই কাজ করব এবং সেই চিন্তা চেতনা নিয়ে আমরা নির্বাচন করছি। আর অতি প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি যেটা করব সেটাই আমার প্রতিশ্রুতি, সেটাই দৃশ্যমান হবে এবং আপনারা দেখতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যে এতদিন অনেকে বলে যে আমি এটা করেছি সেটা করেছি, এই করেছি সেই করেছি। আমি এর কিছুই করব না। যতটুকু আমি করেছি সেটা আমার দায়িত্ব ছিল এবং দায়িত্ববোধ থেকেই করেছি, অন্য কিছু বাড়াবাড়ির জন্য আমি করিনি। থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন যাতে নির্বাচনটা সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা এবার শুধু আবেগ নয় বিবেক দিয়ে সুন্দরভাবে সামনে এই শিল্পী সমিতির শিল্পীদেরকে সামনের দিকে নিয়ে যাব। আমরা অনেক বেশি ঋণী, অনেক বেশি আবেগপ্লুত আজকে যে এরকম লিজেন্ডরা সবাই আমার পাশে বসে আছে এবং আমার শানু ভাইকে নেতৃত্ব হিসাবে সামনে এগিয়ে দিচ্ছে। সবার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা সবাই যেভাবে আছেন আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে বিজয়ের মালা নিয়ে সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির এমন কিছু 2 বছর করে যেতে পারি যেটা হয়তো নতুনত্ব কিছু আমাদের দ্বারা আসবে। 22 জুন মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে কে কোন পদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। শিবা শানু জয় চৌধুরী প্যানেলের এবং আমাদের সবার নেতৃত্বে আর কি, এবং আপনাদের সহযোগিতায় আমরা প্যানেল ঘোষণা করব। যেদিন আমরা ওই নমিনেশন
জমা দেবো আর কি কয় তারিখে 22 তারিখে, সেদিনই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। শিল্পীরা যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা সবার। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।